বুকে গুলি চলতেছে, আমাদের মুখে টিয়ার গ্যাস ফেলা হচ্ছে, আমাদের মা বোনদের গায়ে হাত দেওয়া হচ্ছে। যদি নারী হয়ে থাকেন আপনার কি বুক কাঁপতেছে না? আপনি কিসের প্রধানমন্ত্রী? কোটা আন্দোলনের রাজপথে নেমেছিল বাংলার লাখো মানুষ। নিজের অধিকার আদায়ে রাজপথের সমানতালে সঙ্গ দিয়ে গেছে বাংলার নারীরা। অনেকেই তার প্রিয় মানুষকে হারাচ্ছে, তবু পিছপা হটেনি বাংলার মা ও বোনেরা। বাবাকে বলে আসছি, আজকে যদি মরে যাই আমরা রাস্তা থেকে না, আজকে যদি কিছু বলে যাই এক পলক ঘুমাতে পারি। যেই বাবা মার বুকটা খালি হয়ে গেছে তাদের ঘরে কি চলে? বিনা ভোটে বারবার ক্ষমতায় এসে এরকম বেফাস মন্তব্য করে যাচ্ছেন একের পর এক। তাই আজকের এই ভিডিওতে এমনই 10 জন বাঘিনী গর্জন শোনাবো যা আপনার কলিজা কেঁপে উঠবে। তবে চলুন শুনে আসি সেই সকল বাঘিনী গর্জন। চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওটি অবশ্যই লাইক করবেন। প্রিয় প্রধানমন্ত্রী, আপনাকে উদ্দেশ্য করে বলছি, আপনি যদি নারী হয়ে থাকেন আপনার কি বুক কাঁপতেছে না? আপনি কিসের প্রধানমন্ত্রী? আমরা চাই আপনি রাস্তায় নামুন, আপনি আইসা দেখেন আপনার বাবা যে দেশ স্বাধীন করে গেছে সেটা কি আদৌ স্বাধীন? আপনার পিতা বলছিল যদি মানুষের পতন আছে তাহলে সে পদে পদে ভুল করে। আজকে আপনি চার ব্রাহ্মণ্য প্রমাণ দিয়েছেন। আপনি ইডেনের ছাত্রী ছিলেন, তাহলে আপনার বুক কি কাঁপে না? আপনার বোনদের কিভাবে তারা কালকে মারছে? প্রধানমন্ত্রীকে এমনভাবে উদ্দেশ্য করে কথা বলতে দম লাগে যা এই বোনটির ভিতরে রয়েছে। হাজারো স্যালুট জানায় এই বোনটিকে। বাবাকে বলে আসছি, আজকে যদি মরে যাই আমরা রাস্তা থেকে না তুলে। আমরা ঢাবি স্টুডেন্ট ভাবে মার খেয়েছি, আমাদের ভাইদের যেভাবে মেরেছে, আমি নিজেও ইনজুরিতে আছি। বোঝানোর জন্য যে ইনজুরি থেকে উঠে আসছি যে ঢাবির এখন পর্যন্ত কোনো আন্দোলন মিথ্যা যায় নাই। এখন পর্যন্ত বাবাকে বলে আসছি, আজকে যদি মরে যাই আমার রাস্তা থেকে না তুলে। কতটা অসহায় হলে এমন কথা বলতে পারে একটি মেয়ে? সরকারের প্রতি মেয়েটির ঘৃণা কতটুকু ছিল বুঝতে পারছেন? আজকে যদি কিছু বলে যাই এক পলক ঘুমাতে পারি। যেই বাবা মার বুকটা খালি হয়ে গেছে তাদের ঘরে কি চলে? মেয়ে ছাত্রছাত্রীদের উপর যে লাঞ্ছনা হয়েছে তার বিচার বিধাতা করবেন। তার বিচারের জন্য আমরা নেমেছি। জন্মেছি একবার, মরবো একবার। ভয় দেখাবেন না। ছাত্রছাত্রীদের উপর জুলুম বন্ধ না করলে পরিণতি ইতিহাস বলে দেয় কারোর জন্য ভালো হয় না। বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকার কথাগুলো রীতিমতো ভাইরাল হয়েছিল। তার হাত কাঁপছে ঠিকই, কিন্তু তার কণ্ঠ থেকে বারুদ বের হচ্ছিল। আপনাকে সেলুট জানাই ম্যাডাম। বিনা ভোটে বারবার ক্ষমতায় এসে এরকম বেফাস মন্তব্য করে যাচ্ছেন একের পর এক। এবং আপনি দেখছেন যে আপনি ভারত যাচ্ছেন, চীন যাচ্ছেন, আপনি যুক্তরাষ্ট্রের সাথে তাল মিলিয়ে চলছেন। আপনি জানেন বহির্বিশ্ব আপনাকে এখন পর্যন্ত গদিতে বসিয়ে রেখেছে জনগণের ভোট ছাড়া। এই সাহসী নারীর কথা না বলে নয়, সরকারকে এইভাবে অপমান শুধু এমন নারীরাই করতে পারে। আপুর কথাটি শুধু আপুরই ছিল না। ভিডিওটি ব্যতিক্রম। পুলিশে তার সন্তানকে ধরে নিয়ে যাচ্ছে, কিন্তু পিছনে তার মা তাকে সাহস দিচ্ছে, হাত উঁচু করে সন্তানকে সাহস দিচ্ছে। এমন মায়ের জন্য ভিডিওটি একটি লাইক অবশ্যই দিতে পারে। তারা কিভাবে আমাদের মেয়েদের গায়ে হাত তুলে, তারা কিভাবে আমাদের উপর লাঠি চার্জ করে, আমাদের দুই তিন জনের ভোট ভেঙে দিতে। ওনারা আমাদের খুব খারাপ ভাবে ওনারা গালিগালাজ করছে, ওনারা আমাদের প্রস্টিটিউট বলে বেকা দিতে। কোন অধিকারে তারা আমাদের গালি দেয়? আচ্ছা আমরা আমাদের ভাইদের দাবি নিয়ে কথা বলেছি। এই আপুটির কথা শুনে অবশ্যই খারাপ লেগেছিল। আপুটি একেবারে কান্না করে দিয়েছিল। জানি শুধু চলতে হবে, এতরি বাইতে হবে। আমি যে সাগর মাঝি রে, হারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে। হারা এই ঢেউয়ের সাগর পাড়ি। এই মায়ের জন্য বুক ভরা ভালোবাসা। আন্দোলনের সময় ছাত্রদের তিনি পানি এগিয়ে দিয়েছেন। সবাই কোটার পুলিশ, সবাই কোটার পুলিশ। আমি আপনার বিশ্ববিদ্যালয়ে জানতে পারি। এক্সকিউজ মি, আমি আপনার আপনি কি বাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেন? আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেন? সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভিডিওটি সবথেকে বেশি হাইপ তুলেছিল। ভাই আমার দিকে তাকান ভাই। কত অভিযোগ আপনার? লজ্জা লাগে না ভাই? ছেলে মেয়েগুলোর দিকে তাকান তো। কোনো লজ্জা লাগে না? কালকে খাইছি ভাই, আজকে খাই না খাই, বুকের দিকে ধাক্কা না খাই, বুঝেন এগুলা? এই আপনারা কি পরামর্শ দেন? পুলিশের মুখের পরে এমন কথা বলে মেয়েটি আসলে প্রশংসিত হয়েছিল। জীবন কাটে যুদ্ধ করে, প্রাণের মায়া সঙ্গ করে, জীবনের সাথে নাহি এই ভিডিওটি আমাকে নাড়িয়ে দিয়েছে। শুনেছি এই আপুটি নাকি মারা গিয়েছে। আসলে কি মারা গেছে না যায়নি অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে। আমরা স্বাধীন না, আমরা কথা বলতে পারি না, আমাদের কথা বলার সুযোগ দেন। আমাদের বুকে গুলি চলতেছে, আমাদের মুখে টিয়ার গ্যাস ফেলা হচ্ছে, আমাদের মা বোনদের গায়ে হাত দেওয়া হচ্ছে। আমরা এই জন্য দেশ স্বাধীন করি নাই, এই জন্য 52 ভাষা আন্দোলনে আমার ভাইয়েরা নামে নাই। আজকে দাবি রক্তাক্ত, আজকে দাবি রক্তাক্ত। কিভাবে? আপনারা নেমে আসুন। সর্বস্তরের মানুষের প্রতি আমার আবেদন, সর্বস্তরের মানুষ নেমে আসুন। আপনাদের সন্তানরা আজ বিপদে, আপনাদের ঘরের সন্তান নেমে গেছে। আপনারা যদি আজকে না আগে আসেন, বাংলাদেশ আর কোনোদিন মাতৃভূমি আমার স্বাধীনতার মুখ দেখবে। এই আপুটির কথাগুলো অনেক কষ্ট দিয়েছে। স্বাধীন দেশেও বাস করে যেন আমরা ছিলাম পরাধীন।
এই আপুটিকে দেখে বুকে সাহস চলে এসেছিল। তার দিক থেকে যতটুকু সম্ভব তিনি সাহায্য করছে। আমাদের উপরে ছাত্রলীগ প্রথম অ্যাটাকটা মেয়েদের উপর করে, হলের ভেতর থেকে। সুদেশের হলের সামনে যখন আমরা ছিলাম তখন মেয়েদের উপরে সবার প্রথম অ্যাটাকটা করে। ছোট একটা বাচ্চা মেয়ে ছিল, হাই স্কুলের মেয়েটা, মোটার মাথা পেটে ওখানে পড়ে গেছে। পরে সেই মেয়েটাকে আমরা এখন পর্যন্ত কোনো খোঁজ পাই নাই। যত থেকে আমাদেরকে দাঁড়াইছিলাম, নর্মালি দাঁড়াইছিলাম, কোনো ঝামেলা ছিল না। ওখান থেকে ওরা, আমার মনে হয় না ওরা কোনো ক্যাম্পাসি স্টুডেন্ট। পুলিশ কতটা নিচে নেমেছিল দেখছেন, হাই স্কুলের বাচ্চাদেরকেও ছাড় দেয় নাই। তোমাদের হাইকোর্ট 4 সপ্তাহ সময় দিছে, হাইকোর্টের আশা করো। তোমরা কেন সাধারণ জনগণ? আমি কি বাস তোমার কথা শুনলাম? হ্যাঁ, আমি ঢাবির কি বাস করে পড়াশোনা করতে? কি বাস করে পড়াশোনা করতে? তুমি কিসে পড়ো? এক বাগানী ছাত্রলীগের সাথে এই তর্কটি রীতিমতো ভাইরাল হয়েছিল। আমরা মরতেও এখন ভয় পাই না, আমরা কিছু বলতেও ভয় পাই না। আমরা যদি ফিরত না যাই বাসে, আমাদের কিছু যায় আসে না। আমরা যদি লাস্ট পর্যন্ত একজনও বেঁচে থাকি, আমরা একজনও মাঠে নামবো, একজনও রাস্তায় দাঁড়াবো। কারণ আমাদের যে চাওয়া, যে দাবি, যে অধিকার, এইটা যেহেতু আমাদের এত প্রাণহানির মধ্যে দিয়ে আসছে। আমি স্টুডেন্ট, সেটা আমি বাদ দিলাম। একজন সাধারণ মানুষ হিসেবে আমাকে না এটা দুমড়ে মুচড়ে রেখে দেয় যে কি আশ্চর্য, আমরা কথা বলতে না, আমি কি জামায়াত শিবির? তাহলে আমি তো কোনো রাজনৈতিক দল করি না, আমি বাম করি না, ডান করি না, আমি আওয়ামী লীগ করি না, বিএনপি করি না, আমি কিছুই করি না। এই আপুটি কথাটি ছিল একদম সলিড, মরার কোনো ভয় ছিল না সেই সময়। স্টুডেন্টরা কেন মরবে? এটা কেমন কথা? আমরা এটা মেনে নিতে পারি না। আজকে আমরা মেনে নিতে পারছি না দেখে আজকে আমরা এখানে দাঁড়িয়েছি। এবং একটা কথা বলতে চাই যে আপনারা যারাই আমাকে শুনছেন না কেন এই মুহূর্তে, স্টুডেন্টদেরকে বুঝিয়ে বলুন, মেরে না। আমরা এই অপরাধ কখনোই মানতে পারবো না দেখে আজকে আমরা সবাই এখানে একত্রিত হয়েছি এবং আমরা চাই এটা খুব দ্রুত সমাধান হোক। ওটা আন্দোলনের সময় ছাত্রদের পাশে দাঁড়িয়েছিলেন সাবা কবি, তার কথাগুলো আমাকে অনেক ভালো লেগেছিল। আজকের সব ভিডিওর মধ্যে এই ভিডিওটা ছিল অন্যরকম। আইনজীবী মঞ্জুর আল মতিন ভাই একজন সত্যিকারের হিরো। আজকের কোন ভিডিওটি আপনাকে সবথেকে বেশি আবেগী করে তুলেছে অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না।